দেখো এখানে একটা মিশ্রণের ইম্পর্ট্যান্ট অঙ্ক কী বলেছে, এ ভেসেল কন্টেইনস 60 লিটার অফ মিল্ক, 12 লিটার অফ মিল্ক ইজ টেকেন আউট ফ্রম ইট অ্যান্ড রিপ্লেস বাই ওয়াটার, দেন এগেইন ফ্রম মিক্সচার 12 লিটার ইজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেস বাই ওয়াটার, দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ ইন দ্য রেজাল্ট্যান্ট মিক্সচার। তাহলে কী বলেছে, 60 লিটারের মিল্ক ছিল, সেখান থেকে 12 লিটার মিল্ক তুলে নিয়ে জল মেশানো হচ্ছে, আবার 12 লিটার মিক্সচার তুলে নিয়ে তার পরিবর্তে আবার 12 লিটার জল মেশানো হলো, মানে দুবার প্রক্রিয়াটা করা হলো। ঠিক আছে, এবার এইটা এমনি নর্মাল মেথডে করা যায়, কিন্তু নর্মাল মেথডে না করাই ভালো। এই দুবার বলেছে তো, দুবার বললেই সবসময় দেখবে যে মিল্কটা পড়ে আছে, এখানে কি বলেছে, রেশিও বের করতে বলেছে মিল্ক অ্যান্ড ওয়াটার, তাহলে যে মিল্কটা পড়ে থাকবে সেটা সবসময় দেখবে একটা স্কোয়ার নাম্বার হবে সব সময়। তাহলে দেখো আমি অপশান অনুযায়ী যদি দেখি, তাহলে অপশান এটা তো কেটে যাচ্ছে, কারণ মিল্কের দেখো 15 আছে, নেই। তাহলে কী করবো, পরেরগুলো দেখবো। পরেরগুলো দেখো 16 আছে, 9 আছে, এখানেও 16 আছে, সব কটা স্কোয়ার নাম্বার, তিনটেই স্কোয়ার নাম্বার। এবারে কি দেখবো, সবসময় দেখবে মিল্ক আর ওয়াটার রেশিও বলেছে তো, তাহলে এদের টোটালটা সবসময় দেখবে, এদের টোটালটাও মানে এই দুটো অনুপাতের টোটালটাও সবসময় স্কোয়ার নাম্বার হবে যদি দুবার বলে প্রক্রিয়াটা করতে। তাহলে দেখো 16 আর 10 26, 26 এটা কখনোই স্কোয়ার নাম্বার নয়, 9 আর 5 14 এটাও কখনোই নয়। দেখো 16 আর 9 25, এটা স্কোয়ার নাম্বার হচ্ছে এদের যোগফলটা, তাহলে অপশান বিটাই হয়ে যাবে অ্যান্সার।